শুভ সকাল সবাইকে, চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমার অষ্টমীর দিনের লুক। আচ্ছা, একটা কথা বলি, ফেসবুকে একটা সেটিংস আমি ভুল করে হয়তো করে ফেলেছি, তার জন্য আমার সমস্ত ভিডিও কেটে কেটে আলাদা আলাদা রিলসে ভাগ হয়ে যাচ্ছে। তাই ডেলি মানে গোটা যে ভ্লগটা, সেই ভ্লগটা পুরো একদম ম্যাচাকার হয়ে যাচ্ছে। জানি না কালকে কি হবে, ঠিক করতে পারবো কি না। আমার অষ্টমীর দিনের শাড়িটা দেখেছো? সুন্দর না বেশ? মায়ের মুখটা কিন্তু কি সুন্দর করে আঁচলে এঁকে রাখা। তবে এটা আমি আঁচল ছেড়ে পরতে পারিনি, কারণ জানোই তো আমার শাড়ি পরার দৌড় কত দূর। এমনিতেও অঞ্জলি দেওয়ার আগে এই শাড়ি খুলে গেছিলো, অনেক কষ্টে কাচুমাচু করে অঞ্জলি দিয়ে এটাকে গুটি পাকিয়ে পালিয়ে এসেছিলাম। যাই হোক, এটা আমার অষ্টমীর সকালের লুক। অষ্টমীতে একদম উপোস করে, এমনিতেই কয়েকদিন পুজো উপোস করেছি, উপোস করে অঞ্জলি দিয়ে এই যে মায়ের পদ্মফুল নিয়ে আমার মানে পদ্মফুল নিয়ে আর কি ছাড়ানোর কাজ করছিলাম না, ভিডিওটা করার খুব অনেক দিনের ইচ্ছে ছিল, তাই আর কি একজনের থেকে নিয়ে এই ভিডিওটা করলাম। ততক্ষণে চলে এলো মায়ের ভোগ প্রসাদ। আর মায়ের ভোগ প্রসাদ আসার পরে এখানে মায়ের ভোগারতি শুরু হলো। যখন শুনলাম যে আমাদের ওখানে বারোয়ারি ভোগের আয়োজন হচ্ছে পাশের গলিতে, তখন আমি আর এখানে দাঁড়াইনি, সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম। ততক্ষণ ওদিকে ভোগারতি প্রায় শেষ। আমি ওখানে ভিডিও করে বারোয়ারি ভোগের তারপরে মায়ের কাছে আসলাম। আসার পরে এই যে দেখো, সন্ধি পুজো শেষ হলো, সেখানে ছিল লুচি সুজি প্রসাদ, এবং তারপরে এই যে 108খানা প্রদীপ জ্বালানো শুরু হলো। আমরা সবাই প্রত্যেকে প্রদীপ জ্বালালাম। তারপরে কিন্তু এই যে সবাইকে এই যে বারোয়ারি ভোগ সেটা বিতরণ করা শুরু হলো। একদম কন্টেনারে করেই প্যাক করা ছিল। আমরা বিকেল 5টার সময় বাড়িতে এসে রেস্ট করে একদম মা মেয়েতে প্ল্যান করে সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে গেছিলাম। লাস্ট দুদিন শাড়ি পরার জন্য আমি মাকে জোর করি, কারণ আমারও ভীষণ ইচ্ছে করছিল শাড়ি পরে এই কদিন মায়ের কাছে থাকার। তো মাও খুব সুন্দর একটা শাড়ি পরে নিয়েছিল, আমিও মায়ের থেকে ধার করে একটা শাড়ি পরে তারপরে শুরু হলো আমাদের উত্তম নৃত্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।